পুরা বিশ্ব থেকে মুসলমানদের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র চলতেছে এই বিষয়ে আমি কিছু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবসময় বলে থাকি যে ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা আমাদের ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। এরা আসলে কোথায় ষড়যন্ত্র করে, কোন পয়েন্টে করে, কোন জায়গায় করে, এগুলো আমরা কখনো অ্যানালাইসিস করার চেষ্টা করি না, যার ফলশ্রুতিতে আমরা বুঝতেও পারি না এবং সে অনুযায়ী পদক্ষেপও নিতে পারি না। যদি আমরা সেটা অ্যানালাইসিস করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে কোথায় কোথায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। প্রত্যেক শতাব্দীতে একটা করে চ্যালেঞ্জ আসে। বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ফিতনা হলো শিক্ষা কারিকুলাম। এই শিক্ষা কারিকুলাম ভিত্তিক ষড়যন্ত্রের মাধ্যমে পুরা বিশ্বের মুসলমানদের মধ্যে কীভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, কেউ মুসলিম সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, কেউ মুসলিম যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, গত 200 শতাব্দী ব্যাপী এই কার্যক্রম তারা পরিচালনা করে আসতেছে। 200 শতাব্দী ব্যাপী লেবানন, সিরিয়া মাত্র 1800 শতাব্দীতে শুধুমাত্র 100 বছরের ভিতরে যে লেবাননের মধ্যে একসময় 99% মুসলমান ছিল, আজকে সেখানে মুসলমানদের সংখ্যা কমে 1/3 চলে আসছে, মানে 3 ভাগের 1 ভাগ। নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, এই 3টা দেশের নাম বললাম আমি। এখানে 1800 শতকে কোথাও 90% মুসলমান ছিল, কোথাও 80% মুসলমান ছিল, কোথাও 95% মুসলমান ছিল। আজকে বর্তমানে সেখানে মুসলমানের সংখ্যা হলো 15%, কোথাও 15%, কোথাও 30%, কোথাও 20%। মাত্র 100 বছরের ভিতরে এমন কি কার্যক্রম তারা পরিচালনা করে যার মাধ্যমে বিশাল বড় একটা মুসলমানদের সংখ্যা অমুসলিমে রূপান্তর হয়ে যায়। হয়তো খ্রিস্টান হয়, নতুবা কাদিয়ানি হয়, নতুবা নাস্তিক হয়। কেন হয়, কিভাবে হয়, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ দীর্ঘ যুগ থেকে একটা চক্রান্ত চলে আসতেছে। 1813 সাল যখন ব্রিটিশরা এই অঞ্চলকে শাসন করতে আসছে, তখন লর্ড ম্যাকলে নামে একজন ব্যক্তি, সে বলছে যদি আমরা এই অঞ্চলে আমাদের শাসনকে দীর্ঘ করতে হয় তাহলে আমাদেরকে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আমাদের এখানে শাসনকে দীর্ঘ করার পন্থা অবলম্বন করতে হবে, অন্য কোনো পন্থা অবলম্বন করলে কাজ হবে না। আশ্চর্যের বিষয়, 1813 সাল সে ঘোষণা দিয়ে একটা মিশনারি কার্যক্রম শুরু করলো, শিক্ষা মিশন নাম দিয়ে, যেটার মধ্যে সে ঘোষণা দিলে এভাবে যে মুসলমানদের সন্তানরা মুসলমান ঘরে জন্ম হবে, মা থাকবে মুসলমান, বাপ থাকবে মুসলমান, নাম থাকবে মুসলমান, কিন্তু চিন্তা চেতনা সকল কিছু পরিবর্তন হয়ে আমাদের হয়ে যাবে। 1813 সাল। 1870 সাল মিশনারি হ্যানারি সে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের খ্রিস্টান পাদ্রী এবং প্রেসিডেন্টদের কাছে চিঠি পাঠিয়েছে, লিখিত আকারে চিঠি পাঠিয়েছে, যদি আমরা পুরা বিশ্বকে শাসন করতে হয় তাহলে আমাদেরকে 2টা পদক্ষেপ নিতে হবে। একটা পদক্ষেপ হলো সেবাভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নাম্বার 2 হলো আমাদেরকে শিক্ষাভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তখন তারা একটা স্লোগান দিল, যদি তুমি শিক্ষিত হতে চাও স্কুলে আসো, আর যখন তুমি স্কুলে আসবা তখন তুমি তুমি খ্রিস্টানিজম অর্থাৎ তুমি খ্রিস্টান হতে বাধ্য হবা। তাদের স্লোগান এইটা। তারা এই স্লোগান নিয়েই তারা কার্যক্রম শুরু করছে, যদি তুমি শিক্ষিত হতে চাও স্কুলে আসো, আর স্কুলে আসা মানে তুমি খ্রিস্টান হও। এভাবে তারা কার্যক্রম শুরু করলো। তারপরে 1948 সালে আমেরিকান ইউনিভার্সিটি লেবাননে আমেরিকান ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলর ছিলেন, তিনি একটা চিঠি লিখলেন নতুন করে আবার খ্রিস্টান শাসকদের কাছে, যে আমরা বর্তমানে যে পরিমাণ সফলতা পেয়েছি সেই সফলতা আমাদের জন্য যথেষ্ট নয়। কতটুকু সফলতা পেয়েছি আমরা, যে আমরা মিশনারি যে কার্যক্রম শুরু করেছি এর মধ্যে মুসলমানদের স্বল্প সংখ্যক সন্তান আমাদের কাছে ধর্মীয় শিক্ষা শিখতে আসে বা খ্রিস্টান শিক্ষা শিখতে আসে বা আমাদের কারিকুলাম ফলো করে। যদি আমরা সফল হতে হয় তাহলে আমাদেরকে এখন মুসলিম দেশের ন্যাশনাল কারিকুলামগুলোকে টার্গেট করে কাজ করতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে তাদেরকে ডোনেশন করে অনুদানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ওদেরকে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমান সন্তানদেরকে গণহারে খ্রিস্টান দিকে নিয়ে আসতে হবে।
তারা সেই পদক্ষেপ নিয়ে এবং সে লাস্টে কথা বললো, উল্লেখ করলো, যদি আমরা এই পদক্ষেপ নিতে পারি তাহলে আমাদের যেটা বেনিফিট হবে, যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানদের সন্তানরা পড়াশোনা করবে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাই রাষ্ট্রের পরিচালক হয়, ওরাই ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, দেশের প্রধানমন্ত্রী হয়। তাহলে যদি স্কুল কলেজ ছেলেদেরকে আমরা পরিবর্তন করে ফেলতে পারি, তাহলে অটো আমরা যেটা করতে পারবো, ওই রাষ্ট্র আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, ওই রাষ্ট্র আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সেই পদক্ষেপ নিয়ে তারা কার্যক্রম শুরু করলো। কার্যক্রম করতে করতে এমন পরিস্থিতি হলো, আপনার আলবেনিয়া একটা মুসলিম দেশ, যেখানে 51% মুসলমান এখনো আছে, অথচ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা নিজেদেরকে রাষ্ট্রীয়ভাবে নাস্তিক ঘোষণা করছে, আমরা নাস্তিক, 51% মুসলমান সেখানে। পূর্ব তিমুর ভিশন 30-র অধীনে ইন্দোনেশিয়া একটা প্রদেশের নাম মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল, সে অঞ্চলটা আজকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর হয়ে গেল। দক্ষিণ সুদান একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল, সেটা আজকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর হয়ে গেল। 1995 থেকে নিয়ে 2002 পর্যন্ত, 2011 পর্যন্ত মাত্র 16 বছরের ভিতরে। আর পূর্ব তিমুর হলো 1975 থেকে নিয়ে 2002 পর্যন্ত 27 বছরের ভিতরে। কিভাবে এরকম রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিম রাষ্ট্রে রূপান্তর হলো? কিভাবে স্বাধীন মুসলিম রাষ্ট্র থেকে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্রে রূপান্তর হলো? কিভাবে হলো? এই সকল কার্যক্রমগুলো হলো শিক্ষাভিত্তিক কার্যক্রম। শিক্ষার মাধ্যমে মুসলমান সন্তানদেরকে তারা ঘোষণা দিয়ে নাস্তিক বানানোর জন্য তারা কার্যক্রম পরিচালনা করতেছে, যার ফলশ্রুতিতে ওরা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা আছে, পাকিস্তানকে নিয়ে তাদের পরিকল্পনা আছে, এরকম মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো তাদের পরিকল্পনা আছে। বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত অঞ্চলগুলোতে তারা এনজিওদের নাম নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। এনজিওরা বাংলাদেশে এসে মুসলিম সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে তারা আজকে শত নয় লক্ষ লক্ষ মুসলমানের সন্তানদেরকে হয়তো ধর্মহীন করতেছে, নতুবা ধর্ম বিদ্বেষী করতেছে, নতুবা এমন মুসলমান করতেছে যে মুসলমান ধর্মকে কোনোভাবেই পছন্দ করেন, অথবা কেউ খ্রিস্টান হচ্ছে। বাংলাদেশে রেজিস্টার 30,000 এনজিও আছে, 30,000 এনজিও, যারা পুরা বাংলাদেশটাকে 1.8 কিলোমিটার, মানে প্রতি 2 কিলোমিটার মধ্যে তারা একটা করে অফিস খোলে, পুরা বাংলাদেশকে তারা ভাগ করে নিয়ে নিছে, তারা কাজ করতেছে। তাদের শিক্ষা প্রতিষ্ঠান একটা লিস্ট যদি দিয়ে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শুধুমাত্র ব্রাক প্রতি বছর 10 লক্ষ মুসলিম সন্তানকে অনিসলামিক শিক্ষা দিয়ে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে প্রতি বছর। তাদের 96,000 তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে পুরো বাংলাদেশে। প্রশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে 23,000। এইভাবে করে বাংলাদেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে। এগুলোর মাধ্যমে তারা কাজ করে করে আজকে মুসলিম সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বিরুদ্ধে চক্রান্তটা কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে। চক্রান্তটা হচ্ছে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে। তারই পরিকল্পনা হিসেবে বাংলাদেশেও মিশনারিরা ওইভাবে কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের অবস্থা বর্তমানে কি দাঁড়াইছে। আপনারা এখানে আজকে কিছু ওলামায়ে কেরাম আছি, অল্প সংখ্যক মাদ্রাসা ছাত্র আছেন, আমরা সবাই গর্ব করতেছি আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হয়ে গেছে বাংলাদেশে, মুসলমানের কোনো চিন্তা নাই, আমরা এখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলে আছি, এই দেশ কখনো খ্রিস্টান হবে না। একটুই কখনো যাচাই করে দেখছেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলমানদের ইসলামী শিক্ষার অবস্থাটা কি? 1980 সালে 80-র দশকে বাংলাদেশ যখন জরিপ করা হয়েছে তখন দেখা গেছে শতকরা 20 জন মানুষ ইসলাম শিক্ষায় শিক্ষিত হতো এবং 60% মানুষ ইসলামকে পছন্দ করত। 90-র দশকে দেখা গেছে 1/3 মানুষ তারা ইসলাম শিক্ষায় তারা শিক্ষিত হতো। 2015 সালের জরিপ, বর্তমানে বাংলাদেশে ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় মাত্র শতকরা 2% মানুষ। 100 জনে মাত্র 2 জন সরাসরি তারা ইসলাম শিখে, আর বাকিরা ইসলাম শিখার সুযোগে পায় না, ইসলাম শিখেই না। 100 জনে মাত্র 2 জন ইসলাম শিখতেছে। তাহলে এই অধপতন কেন হলো? আমাদের এই 35 বছরের ভিতরে দীর্ঘ একটা আমাদের অধপতন হয়ে গেল। কারণটা কি? কারণটা হলো মুসলমানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া হতো 3টা মাধ্যমে। একটা মাধ্যম ছিল ওলামায়ে কেরামের সোহবত, ওয়াজ নসিহত, খানকা, দাওয়াত, তাবলীগ, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে মানুষ দিন শিখতো। এটাকে বিভিন্ন কৌশলে বর্তমানে বিভিন্ন কৌশল অপকৌশলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2 দ্বিতীয় মাধ্যম ছিল মক্তব ভিত্তিক শিক্ষা।
মসজিদ ভিত্তিক মক্তব, এটার মাধ্যমে মুসলমানরা ধর্মীয় শিক্ষা শিখত। দুর্ভাগ্যের বিষয় হলো ব্রিটিশ পিরিয়ডে এই বাঙ্গাল অঞ্চলে ৮০,০০০ মক্তব ছিল, আর বর্তমানে বাংলাদেশে ৩,৫১,২৫০টা মসজিদ আছে। এর মধ্যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা শিখতেছে হলো গিয়ে মসজিদে মক্তব চালু আছে মাত্র ৪০ থেকে ৫০,০০০ মসজিদ, যার ছাত্র সংখ্যা হলো ৬০ থেকে ৭০ লাখ। মাত্র ২০ কোটি মানুষের মধ্যে, ১৮ কোটি মানুষের মধ্যে যার ৫ কোটি হলো বাচ্চা, এই ৫ কোটি বাচ্চার মধ্যে শুধুমাত্র ৬০ থেকে ৭০ লক্ষ বাচ্চা মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা শিখতেছে। তৃতীয় মাধ্যম ছিল ন্যাশনাল কারিকুলাম, অর্থাৎ ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে স্কুল আগে ধর্মীয় শিক্ষা ছিল, সেই শিক্ষাকেও বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ওই ধর্মীয় শিক্ষাকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে 10টা শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। কুদরত খুদার শিক্ষা কমিশন থেকে নিয়ে বর্তমান শিক্ষা কমিশন পর্যন্ত তারা প্রত্যেকেই একটা জায়গায় তারা সবাই ঐক্যমত ছিল, সেটা হলো ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষাকে যেন বিলুপ্ত করে দেওয়া হয়। যার ফলশ্রুতিতে প্রত্যেকেরই একই সুপারিশ ছিল, প্রত্যেকেরই একই সুপারিশ ছিল। কুদরত খুদার শিক্ষা কমিশন, এম.এ. মজিদ শিক্ষা কমিশন, এম.এ. আউয়াল শিক্ষা কমিশন, মনিরুজ্জামান শিক্ষা কমিশন, কবির চৌধুরী শিক্ষা কমিশন, প্রত্যেক শিক্ষা কমিশনের একই সুপারিশ যেন ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষায় কমায় দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, মুসলিম দেশে মুসলমান সন্তানরা ইসলামী শিক্ষা শিখতে পারবে না, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তাও নেই। আমরা ভাবতেছি আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, টেনশনটা কি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। বাংলাদেশে ওলামায়ে কেরামের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু সমাজে দিনদারির সংখ্যা কি হয়েছে? সমাজে দিনদারির সংখ্যা দিন দিন কমেছে। কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরাম দিন বাড়ার উপকরণ, মসজিদ দিন বাড়ার উপকরণ, মাদ্রাসা দিন বৃদ্ধি পাওয়ার উপকরণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দিনকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে, মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ যারা ইস্টকজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ৯৮% মানুষ, ওদেরকে বাতিলরা টার্গেট করে কাজ করে ওদেরকে বদ্দিন বানাইছে। দিনদাররা দিন দেয় নেই, তাই সমাজে বদ্দিনই বাড়ছে, আর বদ্দিনরা বদ্দিন দিছে, তাই সমাজে বদ্দিন বাড়ছে। যার ফলশ্রুতিতে এখন কি অবস্থা? বর্তমানে ধর্মীয় শিক্ষা কমে যাওয়ার কারণে বাংলাদেশের সিচুয়েশনটা কি আমি আপনাদের একটু বুঝাই। বর্তমানে ধর্মীয় শিক্ষার অবস্থানটা কি বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 85 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। আর বাকি যে 15 জন পড়তে পারে, এর মধ্যে অনলি 5% মানুষ, 5 জন মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, আর 10% মানুষ অশুদ্ধ কোরআন শরীফ পড়ে। তার মানে শতকরা মাত্র 5 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ বাংলাদেশে কোরআন শরীফের তর্জমা সম্পর্কে জানে না। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ হাদিস সম্পর্কে তাদের সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। বাংলাদেশে 88% মানুষ, একটা সংস্থা জরিপ করছিল যে আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিতে চান কিনা, তখন তারা উত্তর দিয়েছে যে না, আমরা আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে চাই না। এর সংখ্যা হলো 88%, মানে 88%। চিন্তা করতে পারছেন? 88% মানুষ তারা উত্তর দিচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে চাই না। বাংলাদেশে 80 থেকে 85% মানুষের এই অবস্থা বর্তমানে, যাদের ঈমান বাঁচানোর জন্য যে পরিমাণে এলেম দরকার, ফরজ আইন এলেম দরকার, ওই পরিমাণে এলেম তাদের কাছে নাই। বাংলাদেশে প্রতি 10 জন বাচ্চার মধ্যে 6 জন বাচ্চা কালিমা তৈয়বা জানে না। 10 জন বাচ্চার মধ্যে 6 জন বাচ্চা কালিমা তৈয়বা জানে না। আমরা হয়তো মাদ্রাসার পরিবেশে থাকি বিধায় মনে করি সবাই কালিমা তৈয়বা জানে। আজকে থেকে একটু এখনই বের হন, এই প্যান্ডেল থেকে বের হয়ে মাঠের ওই পাড়ে যান, রিক্সাওয়ালাকে ধরেন, ওই স্কুল থেকে ছেলেগুলো বের ওদেরকে ধরেন, জিজ্ঞাসা করেন কালিমা তৈয়বা বলতে পারবেন। ও ভাই, তাহলে ওই ইসলাম কিভাবে টিকবে যে ইসলামের জন্য, যে ইসলামের মূল গ্রন্থ কোরআনে মাজিদ, এই সম্পর্কে মুসলমানরা জানে না। যে ওই ইসলাম কিভাবে টিকবে যে ইসলামের মূল বুনিয়াদি কালিমা, যেটা কালিমা তৈয়বা, এটাই মুসলমান জানে না। ও ভাই, ওই দিন কিভাবে টিকে থাকে আমাকে একটু বলেন আপনারা। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের কোনো চিন্তা নাই, আমরা ফিকিরও করতেছি না, ভাবতেছিও না এটা নিয়ে। মনে করতেছি আমরা তো দিন শিক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ দিনদার হয়ে যাচ্ছে। না, আমি আপনাদেরকে জরিপ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন ওইটার ফলশ্রুতি কি হয়েছে? বাংলাদেশে বর্তমানে
ধর্মীয় শিক্ষার এই অবস্থা, তাহলে এবার ধর্মশিক্ষা না থাকার কারণে ধর্মের কি অবস্থা বর্তমানে বাংলাদেশে, দ্বীনের কি অবস্থা? বাংলাদেশে বর্তমানে সবচেয়ে দ্রুতগতির ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। 1939 সালে এই বাঙ্গাল অঞ্চলে খ্রিস্টান ছিল মাত্র 50,000। 1991 সালে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 50 লক্ষ। 2001 সালে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 1 কোটি। 2024 বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 2 কোটি প্লাস। তার মানে কি বোঝা গেল? ওদের সংখ্যা 14% হারে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি ওরা কি 14টা করে সন্তান জন্ম দিয়েছে? না, ওরা মুসলমানদের কাছ থেকে টেনে টেনে ওদেরকে খ্রিস্টান বানিয়েছে, অন্য কোনো কিছু বানিয়েছে। বাংলাদেশে নাস্তিকের সংখ্যা কত? যারা ধর্মকে মানে না, এরকম সংখ্যা কত? কখনো কি যাচাই করে দেখছি আমরা? আপনারা সার্চ দিলে খুঁজে পাবেন সেখানে 1% নাকি বাংলাদেশে নাস্তিক আছে। না, এই কথা সত্য নয়। বাংলাদেশে নাস্তিকের সংখ্যা কত? আগে আমরা আপনারা 80-র দশকে, 70-এর দশকে, এই কি বলে এটার নাম আপনার 2000-এ যখন তাসলিমা নাসরিন, কবির চৌধুরী, তারপরে কি বলে এটার নাম আহমদ শরীফ, এরা নাস্তিকবাদ ঘোষণা করছিল, তো ওদেরকে আমরা দেশ ছাড়া করে ফেলছি। এখনো পর্যন্ত দেশে ঢুকতে পারেনি তাসলিমা নাসরিন। 1-2 নাস্তিক ছিল। আর বর্তমানে নাস্তিকের সংখ্যা ঘরে ঘরে। কেমন ঘরে ঘরে? 15% নাস্তিক বর্তমানে বাংলাদেশে। আপনার হুজুরে কিভাবে সম্ভব? 100 জনের মধ্যে 15 জন নাস্তিক? হ্যাঁ, 15 জন নাস্তিক, কিন্তু আমরা সেই জরিপ জানি না। রিলিজনের ঘর আছে একটা, ধর্ম কি জিজ্ঞাসা করা হয়, সেখানে কেউ উত্তর দিছে আমি কিচ্ছু বিশ্বাস করি না। কেউ বলছে আমার ধর্ম মানবতাবাদী, কেউ বলছে আমি সংশয়বাদী। ধর্ম আছে কি না এটা আমার জানা নাই। এই 3টা মিলে হয়েছে 15%। তাহলে অর্থাৎ 3টারই অর্থ হলো তারা ইসলামকে মানে না, তারা নাস্তিক। বাংলাদেশে 15% নাস্তিক। যদি আমরা ধরি, আমরা বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? 91.4 ধরেন 91.5%। আমরা 92% মুসলমান না বাংলাদেশে, 91.5% আমরা বর্তমানে মুসলমানের সংখ্যা। এইটার মধ্যে যদি আপনি 15% মাইনাস করেন, তাহলে দেখবেন যে আপনি 77% মুসলমান হয়েছে। তাহলে আপনাদের মুসলমানের সংখ্যা কমতে কমতে কোন পর্যায়ে আসছে একটু চিন্তা করে দেখেন। যদি আমরা আমাদের ইসলামকে শিক্ষা হিসেবে রেখে দিতাম, যদি ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর ফিকির করতাম, তাহলে যারা নাস্তিক বানাইতে আসছিল, কাদিয়ানি বানাইতে আসছিল, খ্রিস্টান বানাইতে আসছিল, ওরা মাত্র আমাদের ভাগে প্রতি 8 জনের ভাগে 1 জন করে পড়ছিল। প্রতি 8 জন মুসলমানের ভাগে 1 জন করে পড়ছিল মাত্র। আমরা 8 জন মিলে চেষ্টা করলে এই 1 জন মানুষগুলো প্রত্যেকে মুসলমান হয়ে যেত। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ওদেরটা করিনি, তাই তারা মেহনত করে আমাদের মূল পুঁজি মুসলমানের সন্তানদেরকে তারা টেনে টেনে নাস্তিক বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, অন্য কোনো কিছু বানিয়েছে। এখন বুঝেন এই অবস্থার মধ্যে বর্তমানে ধর্মের অবস্থা এটা। এবার আসেন, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সমাজের 3য় নম্বর যে বিশ্লেষণ সেটা আমি দিচ্ছি, সেটা হলো যে বর্তমানে সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সামাজিক অবক্ষয়টি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামাজিক অবক্ষয়, আপনারা কি শুনতেছেন কথাগুলো? বুঝতেছেন কথা? সবাই তো ঘুমাচ্ছে নাকি অন্যদিকে তাকায় আছে? জাগনা আছেন? হাত তোলেন দেখি, সবাই জাগনা আছেন কিনা? মাশাআল্লাহ, সবাই জাগনা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বর্তমান নৈতিক অবক্ষয় সমাজে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি আপনাদেরকে একটা জরিপ দেই, আপনারা বুঝে আসবে। বাংলাদেশে বর্তমানে প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে, যার 35% হলো প্রেমজনিত কারণে। প্রেমজনিত কারণে বাংলাদেশে প্রতি 3 মিনিটে একটা করে তালাক হচ্ছে। সামাজিক বন্ধন ভেঙে যাচ্ছে, বৈবাহিক বন্ধন ভেঙে যাচ্ছে। নৈতিক অবক্ষয় কেন? কারণটা কি? এটার কারণটা আমি পরে বিশ্লেষণ করতেছি। এরপরে আসেন, বাংলাদেশে বর্তমানে এই সিচুয়েশনে 83 লক্ষ ড্রাগ এডিক্টেড আছে, যারা মদ পান করে নিয়মিত। 83 লক্ষ, 8,03,00,000, 83 লক্ষ। ভাবতে পারতেছেন? বাংলাদেশে বর্তমানে সরকার রেজিস্টার্ডকৃত 1 লক্ষ পতিতা আছে, যারা দৈনিক 3 লক্ষবার জিনা করে বাংলার জমিনে। যে জমিনে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, ওলামায়ে কেরাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওই দেশে ওই জমিনের এই অবস্থা বর্তমান। বাংলাদেশে 1 লক্ষ সমকামী আছে সরকার রেজিস্টার্ডকৃত, যাদেরকে এই সরকার, এই গভর্নমেন্ট
40 জেলায় অফিস খুলে দিয়েছে। ওদেরকে বর্তমানে এই মুহূর্তে 40 জেলার মধ্যে অফিস খুলে দেওয়া হয়েছে। এদের প্রত্যেক জনের এই যারা এদের প্রমোটার আছে, উদ্বুদ্ধ যারা ওদেরকে করে, এরকম মানুষদেরকে, ওদের দায়ীদেরকে সরকারি ভাতা 1500 টাকা করে নিযুক্ত করা হয়েছে। এটা মুসলিম দেশ, এটা অন্য কোনো দেশের কথা বলতেছি না, আপনাদের বাংলাদেশের কথা বলতেছি। সরকার প্রজ্ঞাপন দিয়ে, নোটিশ দিয়ে এটা চালু করছে। আপনারা কি বুঝতে পারতেছেন? 1 লক্ষ সমকামী যাদেরকে 40টা কি বলে এটার নাম 40 জেলা ওদের অফিস খুলে দেওয়া হয়েছে। ওদের দায়ীদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আপনি যে চাল কিনেন, ডাল কিনেন, তেল কিনেন, মুরগি কিনেন, যাই কিনতেছেন, ওইখান থেকে যে ট্যাক্স যাচ্ছে, ওইখান থেকে যে ভ্যাট যাচ্ছে, ভ্যাট ট্যাক্স তো না, ভ্যাট, যে ভ্যাট যাচ্ছে, ওই ভ্যাটের টাকা আপনার আমার ইনকামের ট্যাক্সের টাকা, হালাল কামাইয়ের টাকা। আমরা তো নামাজ পড়তে পড়তে আমাদের কপাল কালো হয়ে গেছে, আল্লাহু আকবার বলতে বলতে আমাদের জিহ্বা তরুতাজা হয়ে গেছে, কিন্তু আমাদের হালাল কামাইকৃত টাকা দিয়ে তারা বাংলাদেশে এই কাজগুলো করতেছে। সমকামীদেরকে প্রমোট করতেছে, পতিতারকে প্রমোট করতেছে, উদ্বুদ্ধ করতেছে। নৈতিক অপেক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করেন। বাংলাদেশে বর্তমানে একটা সংস্থা জরিপ করছে, 9-10 পড়া অবস্থায় শতকরা 20% ছেলে এবং মেয়ে তারা তাদের সতীত্ব হারায় ফেলে, এবং তারা শারীরিক মিলনে চলে যায়, সতীত্ব হারায় ফেলে। ভাবতে পারতেছেন কোন দেশে আছি আমরা? বাংলাদেশে শতকরা স্কুল কলেজ পড়ুয়া যে ছেলে মেয়েরা রয়েছে, এদের 40% মেয়েদের মধ্যে এদের বয়ফ্রেন্ড আছে, যাদের মধ্যে আজীব বিষয়, এই 40%-এর মধ্যেই 30 থেকে 32% যারা শারীরিক সম্পর্ক করছে। তাহলে এখন আপনি কোন নারীকে বিবাহ করবেন, কাদেরকে খুঁজবেন? যে নারীদেরকে সতীত্ব হারানো হচ্ছে, যে পুরুষের সতীত্ব হারায় ফেলতেছে, এরা যখন বিবাহ করবে, এদের কাছ থেকে যে সন্তানগুলো আসবে, অসৎ মায়ের ঘর থেকে যে সন্তান আসবে, অসৎ বাপের ঘর থেকে যে সন্তান আসবে, এই সন্তান কোনোদিন আদর সন্তান হতে পারে না, দিনদার সন্তান হতে পারে না। আর ঘরে ঘরে যখন জিনার ব্যভিচার চলবে, তখন ওই সমাজ কোনোদিন ঠিক থাকতে পারে না, ওই সমাজ ধ্বংস হয়ে যায়। তাহলে বুঝেন যে সমাজের বদ্দিনী কোথায় গিয়ে ঢুকছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। তাহলে এখন এদেরকে পরিবর্তন করার মাধ্যমটা কি মাধ্যমে আমরা ওদেরকে পরিবর্তন করব? ওদেরকে যেই মাধ্যমে ধ্বংস করা হয়েছে, ওদেরকে আমাদেরকে ওই মাধ্যমে পরিবর্তন করতে হবে। আমি শুরুতে বলছি, প্রত্যেক শতাব্দীর একটা করে ফিতনা আসে। এই শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা হলো শিক্ষা কারিকুলাম। আর এই শিক্ষাভিত্তিক বর্তমানে বাংলাদেশে 5 কোটি বাচ্চা আছে। এই 5 কোটি বাচ্চার মধ্যে 2,61,00,000 বাচ্চা প্রাইমারি স্কুল থেকে নিয়ে গ্রাজুয়েশন পর্যন্ত করে। বাংলাদেশের 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের এর মধ্যে প্রাইমারি স্কুল আছে 65,580টা। বাংলাদেশে উচ্চ বিদ্যালয় রয়েছে 2000-এর কাছাকাছি। বাংলাদেশে কি বলে এটার নাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে আপনার 1480টা, কলেজ রয়েছে আপনার 5000টা, ইউনিভার্সিটি আছে 171টা, কিন্ডারগার্টেন আছে 1,14,000, ব্র্যাকেট শিক্ষা প্রতিষ্ঠান আছে 96,000, প্রশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে 23,000, জাগো ফাউন্ডেশনের 23,000। এইভাবে করে বাংলাদেশ 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর এই 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কারিকুলাম ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক, সিস্টেমেটিক ভাবে ওদেরকে পড়ায়া নাস্তিক বানানো হচ্ছে। বর্তমানে পড়ে শুনে তারা নাস্তিক হচ্ছে। আগের যুগে মানুষ নাস্তিক হয়তো না পড়ে, না বুঝে, জ্ঞান না থাকার কারণে তারা নাস্তিক হয়েছিল। বর্তমানে যারা নাস্তিক হচ্ছে, তাদেরকে পড়াশোনা করিয়ে একাডেমিক্যালি কারিকুলাম ভিত্তিক তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। আমাদের চিন্তার বিষয়, এই বর্তমানে যে মুহূর্তে আমি আপনার সামনে এখানে আলোচনা করছি, কথা বলতেছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের 1,35,00,000 বাচ্চা প্রাইমারি স্কুলে তো পড়তেছে, 2,61,00,000 বাচ্চা সরকারি স্কুল গ্রাজুয়েশন পর্যন্ত করতেছে। এদের প্রত্যেকেই তারা সিস্টেমেটিকভাবেই, কারিকুলামগতভাবেই তারা নাস্তিকবাদ দিকে তারা আগে যাচ্ছে। আমি এখানে অল্প সংখ্যক মানুষ নিয়ে দিনে কথা বলতেছি, আর ওইখানে 5 কোটি মানুষ একসঙ্গে নাস্তিক হচ্ছে। আপনারা চিন্তা করতেছেন যে হুজুর কিভাবে সম্ভব, কি বলেন এগুলো? আমরা তো এত ওলামা একরাম, আপনাদের জরিপ দেই। গত বছর বাংলাদেশে এসএসসি পরীক্ষা দিয়েছে 17,71,000 বাচ্চা, আর আমার দাওরাজ পরীক্ষা দিয়েছে মাত্র 28,000 বাচ্চা। হিসাব করেন কোথায় আছে? বাংলাদেশে ওদের ছাত্র সংখ্যা হলো 2,61,00,000, আর আমাদের টোটাল কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সব মিলে আছে 28 লক্ষ। ওদের শিক্ষা প্রতিষ্ঠান 6 লক্ষ, আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সব মিলে ব্যাপক এবং হাইয়ার অধীনে সব মিলে আছে 35,000, নুরানি মাদ্রাসা 50,000, সব মিলে 1 লক্ষই ধরলাম আমি। চিন্তা করেন তাহলে কত পিছিয়ে আছি আমরা। তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করব কিভাবে?
পরিবর্তন করার মাধ্যম হলো ওটা। কোনটা? যারা সমাজের যাদেরকে ইহুদি নাসারা টার্গেট করে কাজ করতেছে। কাদেরকে টার্গেট করে কাজ করতেছে? কাজ করতেছে হলো স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে, ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে, ইউনিভার্সিটির মেয়েদেরকে নিয়ে। দেখেন ওদেরকে দিন না দিলে কি সমস্যা হবে। ওইখান থেকে ওসি হবে, ওইখান থেকে ডিসি হবে, ওইখান থেকে এসপি হবে, ওইখান থেকে দেশের প্রধানমন্ত্রী হবে। আর যে যে কারিকুলাম পড়ে সেই কারিকুলাম অনুযায়ী তার রাষ্ট্রকে পরিচালনা করে, সে আদর্শকে লালন করে। এখন যদি স্কুলের কারিকুলামে আমাদের বইগুলোতে আছে, আপনারা খুলে দেখেন, স্কুলের বইতে আছে, স্কুলের বইতে আছে যে আমাদের প্রাণের খোরাক হলো, আত্মার খোরাক হলো গান, আর আমাদের প্রাণ কেন্দ্র হলো শিল্পকলা এবং সিনেমা হল। আর আমার আপনার কাছে আত্মার খোরাক হলো কোরআন তেলাওয়াত, আর আমাদের প্রাণ কেন্দ্র হলো মসজিদ মাদ্রাসা। আর তাদের কাছে হলো প্রাণ কেন্দ্র হলো কোনটা? শিল্পকলা এবং সিনেমা হল। আর আত্মার খোরাক হলো গান। এখন আপনি পড়ে বড় হয়েছেন এইটা, আর উনি পড়ে বড় হয়েছে আরেকটা। আপনি একটা আদর্শ লালন করেন আর তিনি একটা আদর্শ লালন করেন। আপনার আদর্শ, আপনার যে আদর্শ আছে, এই আদর্শের মাধ্যমে আপনার সমাজে কোনো প্রভাব ফেলতে পারবেন না। কারণ আপনি সমাজে মাত্র 2%, 2% মাত্র 2%। যারা কোনো সামাজিক কোনো কর্তৃত্বের পর্যায়ে নাই, এরা ওসি হয় না, ডিসি হয় না, এসপি হয় না, দেশের প্রধানমন্ত্রী হয় না, আইন প্রণেতা হয় না, পুলিশ প্রধান হয় না, সেনা প্রধান হয় না, তারা সচিব হয় না, প্রধানমন্ত্রী হয় না, প্রেসিডেন্টও হয় না। সব কিছু হয় তারা যারা ওই সমস্ত জিনিসগুলো পড়ে বড় হচ্ছে। তাহলে আপনি এমন রাষ্ট্রে গিয়ে বসবাস করবেন যে রাষ্ট্রের মধ্যে ধর্মকে বৃদ্ধি হিসেবে তৈরি করে দেওয়া হচ্ছে, যে রাষ্ট্রে মদকে বৈধ করে দেওয়া হচ্ছে, যে রাষ্ট্রের মধ্যে কি বলে এটার নাম, গানকে বলা হচ্ছে আমাদের আত্মার খোরাক, পানের খোরাক। যেই বইগুলোর মধ্যে আছে, বর্তমানে স্কুলের বইতে আছে যে কি বলে এর নাম, আমাদের পয়লা বৈশাখ হলো জাতীয় উৎসব, দুর্গা পূজা হলো সর্বজনীন উৎসব, আর ঈদ হলো মুসলমানদের উৎসব। এখন ওইটা পড়ে ওসি সাহেব ওসি হয়েছেন, ডিসি সাহেব ডিসি হয়েছেন, আপনি গেছেন পয়লা বৈশাখের দিন মাহফিলে অনুমতি আনতে, সে কি আপনাকে অনুমতি দিবে? সে কেন দিবে? আপনি যেরকম ভাবে ঈদের দিন কোনোদিন কোনো কাউকে পূজা করার অনুমতি দিবেন না আপনার মসজিদের পাশে, তো উনি আপনাকে কেন দিবে? একই তো জিনিস। উনি যে কারিকুলাম পড়ে বড় হয়েছেন সেই কারিকুলাম রাষ্ট্রকে পরিচালনা করবে। বুঝেন, যদি আমরা ওদেরকে দিন না দেই সমস্যা কি হবে? সমস্যা হবে আওয়ামকে দিন না দিলে আওয়াম হারাবে ঈমান, আর ওলামায়ে কেরাম হারাবে মাতৃভূমি এবং জান। মাতৃভূমি এবং জান। পূর্ব তিমুর যেখানে এক রাত্রে 1,15,000 ওলামায়ে কেরামকে আহত বা নিহত বা শহীদ বা দেশান্তর করা হয়েছে, হাজার হাজার মাদ্রাসাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা ভাবতেছেন যে মুসলমান বাংলাদেশে এত মুসলমান, কি সমস্যা হবে? ও ভাই, যদি আওয়ামুন নাসকে, সাধারণ মানুষকে দিন দেওয়া না হয়, যাদেরকে ইহুদি নাসারা টার্গেট করছে, দেখেন সমস্যা কোথায়? সমস্যা হলো বদ্দিনী কোথায়? স্কুলে। বদ্দিনী কোথায়? বাজারে। বদ্দিনী কোথায়? কলেজে। বদ্দিনী কোথায়? সরকারি অফিসে। আর দিন কোথায়? দিন মসজিদে। দিন কোথায়? দিন মাদ্রাসায়। ও ভাই, দিন শুধু মাদ্রাসা মসজিদ থাকার জিনিস, নাকি যেখানে দিন নাই সেখানে দিন যাওয়ার জিনিস? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে আমরা কেউ দিন দেওয়ার ফিকিরও করি না, চিন্তাও করি না। যেখানে রুগী সেখানে ট্রিটমেন্ট নাই, যেখানে রুগী নাই সেখানে ট্রিটমেন্ট চলতেছে, একচাটিয়া। তাহলে আমাদের পরিবর্তন করা দরকার। ইহুদি নাসারা টার্গেট করছে ওদেরকে লক্ষ্য করে কাজ করতেছে, আমাদেরও তাদেরকে লক্ষ্য করে কাজ করতে হবে। না হলে কি হবে জানেন? না হলে কি হবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেশ উজবেকিস্তান, যেখানে আমি গত বছর সেখানে গিয়েছিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে কবর আছে, যে ওনার যেখানে কবর না, যে মাদ্রাসা উনি পড়ছেন, যে মাসে উনি পড়াইছেন, যেখানে এক সময় 10,000 বাচ্চা পড়াশোনা করতো, 10,000 বাচ্চা, আজকে সেখানে বিকেল 4টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত সেখানে নর্তকীরা নাচে এবং গান চলে। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যেখানে পড়ছেন, যেখানে পড়াইছেন, ফকিহ আবু ইলিয়াস সামারকান্দি যেখানে পড়ছেন, পড়াইছেন, এত বড় মাদ্রাসা জামে তেলায়া নাম, ওইটার মধ্যে বিশাল বড় 900 কামরা আছে এখনো পর্যন্ত। প্রত্যেক কামরার সামনে একটা করে হাদিস লেখা আছে। সর্বপ্রথম হাদিস হলো ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, আর সর্বশেষ হাদিস হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এরকম একটা জায়গাতে যেখানে মসজিদ আছে, মাদ্রাসার এখনো পর্যন্ত স্ট্রাকচার আছে, 900 কামরা আছে, আজকে সেখানে বিকেল 4টা থেকে রাত 2টা পর্যন্ত নর্তকীরা নাচে এবং গান চলে সেখানে। মসজিদের মেহরাবের ভিতরে নারীদের উলঙ্গ ড্রেসগুলো বিক্রি করা হচ্ছে। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির দেশ, যার মাতুরিদি আকীদা নিয়ে আমরা বসবাস করি, হেদায়ের মুসান্নিফের দেশ মুরগানী রহমতুল্লাহ আলাইহির দেশ, ওইটা ফকিহ আবু ইলিয়াস সামারকান্দির দেশ, তাফসীর নাসাফির লেখকের দেশ, আল্লামা সিরাজির দেশ, ইমাম তিরমিজির দেশ, এত বড় বড় আলেমদের দেশ। আজকে সেখানে কি অবস্থা? ওপেন রাস্তাঘাটে মদ চলে এবং কোনো আলেমদের মুখে দাড়ি খুঁজে পাওয়া বহুত কঠিন।
ইসলাম টিকে নাই। তার পাশের দেশ আল্লামা রুমির দেশ, আল্লামা ইকবাল দেশ পাকিস্তান নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি তাজিকিস্তান। সেখানে 99% মুসলমান। ওই দেশে ঈদ পালন করা নিষেধ, বোরকা পরা নিষেধ, দাড়ি রাখা নিষেধ। পুরা দেশে একটা মাদ্রাসা, 20 জনের বেশি ছাত্র রাখা যাবে না সেখানে। এবং সেখানে পড়ানো হবে কি শুধুমাত্র কাফন দাফনে মাসলা, আর কোনো মাসলা মাসাল সেখানে পড়ানো যাবে না। কারণ এলেমকে সীমাবদ্ধ করা ফেলে হয়েছিল শুধু মাদ্রাসার মধ্যে, আওয়ামকে এলেম দেওয়া হয়নি। যার ফলশ্রুতিতে এখন যে অবস্থা হয়েছে, যার ফলশ্রুতিতে ওই আওয়ামরা যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ওরা রাষ্ট্র ক্ষমতায় গেছে। ওরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আজকে যা পড়ছিল সেটাই তারা বাস্তবায়ন করছে। এই বাংলাদেশে গত 16 বছর ঢাকা ইউনিভার্সিটিতে 62% হিজাবি নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এই বাংলাদেশে গত 16 বছরে 35% দাড়িওয়ালা মানুষকে বিভিন্নভাবে অন্য মানুষ থেকে বেশি নির্যাতন করা হয়েছে। আমরা কখনো চিন্তা করতে পারছি? মুসলমানের দেশ তো এটা, কেন হচ্ছে এসব কিছু? এখনো কেন আমাকে হিজাবের জন্য আন্দোলন করতে হয়? এখনো কেন দাড়ির জন্য আমাকে আন্দোলন করতে হয়? এখনো কেন নামাজ পড়ার জন্য আন্দোলন করতে হয়? এখনো কেন আমাকে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করার জন্য আমাকে আন্দোলন করতে হয়? কোন দেশে বসবাস করতেছি আমরা? এটার জন্য দায়ী কারা? যেরকম তারা দায়ী, সেরকম আমরা যারা ইসলামওয়ালা আছি আমরা সেরকম দায়ী। আমরা আমাদের ইসলামটাকে আমাদের মসজিদ মাদ্রাসা নিজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা আওয়ামকে দিন দেওয়ার চিন্তা করি নেই, স্কুলে দিন দেওয়ার চিন্তা করি নেই, কলেজে দিন দেওয়ার চিন্তা করি নেই, ইউনিভার্সিটি দিন দেওয়ার চিন্তা করি নেই। তো আমাদের জন্য সে একই পরিস্থিতি অপেক্ষা করতেছে। যে পরিস্থিতি পূর্ব তিমুরে হয়েছে, যে পরিস্থিতি দক্ষিণ সুদান হয়েছে, ওই পরিস্থিতি বাংলাদেশেও হওয়ার জন্য 70% কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন সামান্য কিছু কাজ বাকি আছে, এর মাধ্যমেই বাকিটা পরিপূর্ণ হবে। হওয়ার পরে বুঝতে পারবেন যে এই দেশে কোন দেশে বসবাস করতেছেন আপনারা, কোন দেশে বসবাস করতেছেন। এই বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে। ভিশন 30 2009 থেকে শুরু হয়েছে বাংলাদেশে। ভিশন 30 কার্যক্রমের মাধ্যমে, ভিশন 30 কার্যক্রম 2009 থেকে শুরু হয়েছে বাংলাদেশে। 2023 পর্যন্ত আওয়ামী লীগ সরকার, পিছনে গত সরকার যে সরকার আসছিল ক্ষমতায়, সে সরকার, এরা তো আমাদের দেশের সরকার না, এরা অন্য কোনো রাষ্ট্রের সরকার। তারা আমাদের মুসলিম দেশের সরকার না, তারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার ক্ষমতায় এসেছিল। তারা এসে কি কাজ করেছে? তারা প্রথম এসে যে কাজটা করছে 2009 সালে, তারা কি বলছিল? আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চাই। কি ভাই, ওরা 41 সাল কেন বললো? 42 কেন বললো না? 52 কেন বললো না? 32 কেন বললো না? 66 কেন বললো না? 70 কেন বললো না? 41 কেন বললো? হিসাব করেন, 2000 যদি নির্বাচন বছর বাদ দেন তাহলে 10 থেকে নিয়ে 40 পর্যন্ত 30 বছর হয়। ওরা ভিশন 30 ঘোষণা করছেন, যে ভিশন 30 পরিকল্পনার মাধ্যমে পূর্ব তিমুরকে অমুসলিম রাষ্ট্র বানানো হয়েছে, যে ভিশন 30 পরিকল্পনার মাধ্যমে দক্ষিণ সুদানকে অমুসলিম রাষ্ট্র বানানো হয়েছে, ঠিক বাংলাদেশকেও একই কার্যক্রমের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। বর্তমানে তারা ভিশন 30 কার্যক্রম হলো 4টা। প্রথম হলো সেবা, প্রথম হলো শিক্ষা, এরপর হলো সেবা, এরপর হলো ডিজিটালাইজেশন, এরপর হলো গিয়ে শিল্প উন্নয়ন। এই 4টা প্রকল্পের মাধ্যমে তারা আমাদেরকে সামনে আনছে। শিক্ষাটাকে প্রথম রাখা হয়েছে। মূল সব কিছুর উদ্দেশ্য হলো শিক্ষা, অন্য কোনো কিছু না। এই শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে, এই শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তারা 2009 সালে সর্বপ্রথম যে কাজ করেছিল, আমাদের স্কুলের যে ধর্মশিক্ষার যে বইটা ছিল, সেই বইয়ের নাম পরিবর্তন করে ইসলাম ও নৈতিক শিক্ষা রাখছে। অন্য কোনো বইয়ের নাম পরিবর্তন করলো না। কেন ইসলাম ও নৈতিক শিক্ষা কেন রাখলো? আমাদের প্রশ্ন কেন জাগেনি কারো মাথায়? এটা আমি আপনাদেরকে বুঝাই কেন জাগে, তারা কি উদ্দেশ্যে এটা করছিল। এটা করার উদ্দেশ্য ছিল তাদের এইটা। স্কুলে কিন্তু হিন্দু ধর্মের বইও আছে, ওইখানে বলে নেই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এটা বলে নেই। খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা, ওইটা কিন্তু বলে নেই। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কি বলছে? ইসলাম ও নৈতিক শিক্ষা। বুঝতে হবে আমাদেরকে, বুঝাই এটা। যেমন ধরেন আমি তো বলি টিস্যু ও পানি, তাহলে বোঝায় দুইটা ভিন্ন জিনিস। এটা আলাদা, এটা আলাদা। যেটা টিস্যু সেটা পানি নয়, যেটা পানি সেটা টিস্যু নয়। অনুরূপভাবে ইসলাম ও নৈতিক শিক্ষার অর্থ হলো যেখানে ইসলাম, যেটা ইসলাম সেটা নৈতিকতা নয়, যেটা নৈতিকতা সেটা ইসলাম নয়। তাহলে এই জন্য আমাদেরকে বুঝতে হবে, তারা ওই সময় কাজ শুরু করছে। 2018-তে দীপমণি জেনেভাতে গিয়ে বলে আসছে, আমরা আমাদের শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ভিশন 30 বাস্তবায়ন করা 70, আমরা 80% সাকসেস হয়েছি। বাকিটা আমরা 30% সাকসেস, 20% ইনশাআল্লাহ 2023 সালের ভিতরে আমরা সাকসেস হয়ে যাবো, সফল হয়ে যাবো ইনশাআল্লাহ।
তারা কার্যক্রম পরিচালনা করছে, নাস্তিকবাদী কারিকুলাম দিয়ে তারা পুরা স্কুলের কারিকুলামকে চেঞ্জ করে ফেলছে। এখন বিষয় হলো সকল কার্যক্রম চলতেছে স্কুলের মধ্যে। আমার সময় শেষ, আলোচনা করা যাবে না আর। তো কি বলে এটাকে, এই আমি খালি জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে যে ওরা কাজ করতেছে স্কুল ভিত্তিক মানুষকে নিয়ে, ওরা ধ্বংস করতেছে স্কুলগুলাকে, ইউনিভার্সিটিগুলাকে, কলেজগুলাকে। কারণ এটার মাধ্যমে তারা পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ওগুলা বলার সময় পাচ্ছি না যে বর্তমানে বাংলাদেশের পূর্ব তিমুরের কার্যক্রম কোন পর্যন্ত আগাইছে, কোন পর্যন্ত গিয়ে বর্তমানে সফলতা তারা পৌঁছছে, চট্টগ্রামকে নিয়ে কি প্ল্যান রয়েছে, কুমিল্লাকে নিয়ে কি প্ল্যান রয়েছে, তারা কিভাবে কাজ করতেছে, ডক্টর ইউনূস বর্তমানে কি কাজ করতেছে, কার প্ল্যান বাস্তবায়ন করতেছে, এই সকল কিছু আলোচনা করার সময় নাই, সময় শেষ। এই জন্য আমি আলোচনা করতেছি না, শুধু খালি আপনাদেরকে এটুকু বলতেছি, যদি আমরা এখনো সতর্ক না হই তাহলে বাংলার জমিনটা কি হবে, পূর্ব তিমুর হবে, বাংলার জমিনটা দক্ষিণ সুদান হবে।